যে দৃশ্য বাংলার প্রতিটি মানুষকে না, জুলাই শহীদের ইমাম আবু সাইদের ছবি। ফিরল আবু সাইদ মুগ্ধ। ডক্টর ইউনূসের স্বপ্ন ছিল আকাশে। ২৬০০ ড্রোনে বৈশাখের বাংলাদেশ। একটা সময় ছিল যখন বাংলাদেশ মানে ছিল সম্ভাবনার গল্প, কিন্তু শুধু কাগজ কলমে। ডক্টর মোহাম্মদ ইউনূস তখন স্বপ্ন দেখেছিলেন এক নতুন জাতির, যেখানে প্রযুক্তি ও মানবতা, সংস্কৃতি ও উদ্ভাবন একসাথে পথ চলবে। গতকাল পহেলা বৈশাখের রাতে সে স্বপ্ন যেন সত্যি হলো। ঢাকার আকাশ জুড়ে যখন একসাথে উড়ল ২৬০০ ড্রোন, স্মৃতির মেঘ পেরিয়ে ফিরল সেই দুই চেনা মুখ, আবু সাইদ আর মুগ্ধ। যেই দুই মুখ এক সময় বলে উঠেছিল, ভাই আমি বেলুন উড়াতে চাই, সেই কণ্ঠ আবারও ফিরল বেলুন নয়, ড্রোনের অসীম আকাশে। পুরো জাতি অবাক হয়ে দেখল, নস্টালজিয়া আর প্রযুক্তি একসাথে কাঁপিয়ে দিল হৃদয়। জাতীয় সংসদের সামনে রাতের সেই ড্রোন শো ছিল কেবল একটি প্রদর্শনীয় নয়, ছিল এক আত্মবিশ্বাসের বার্তা। ডক্টর ইউনূস যে বাংলাদেশ কল্পনা করেছিলেন, শিক্ষিত, উদ্ভাবনী, মানবিক, সে বাংলাদেশকে যেন চোখে দেখা গেল আলো ও আকাশের ভাষায়। এই অনুষ্ঠান যেন প্রমাণ করে দিল, আমরা শুধু পেছনের গল্প নিয়েই বাঁচি না, আমরা এগিয়ে যাচ্ছি। মাটি, মানুষ, সংস্কৃতি আর প্রযুক্তিকে একত্র করে নতুন বাংলাদেশ গড়তে। এটাই বাংলাদেশ, যেখানে আবু সাইদ আর মুগ্ধ শুধু টিভির চরিত্র নয়, তারা প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা আশা। গতরাতের আলো শুধু রঙিন শো ছিল না, তা ছিল এক জাতির আত্মপরিচয়ের জলজলে সিগন্যাল। বাংলাদেশ আজ শুধু বেলুন উড়ায় না, বাংলাদেশ আজ ড্রোন উড়ায়, আর সেই আকাশে লেখা থাকে স্বপ্ন, সংস্কৃতি আর সম্মান। এটাই তো সেই বাংলাদেশ যার কল্পনা করেছিলেন স্বপ্নদ্রষ্টারা, যাকে ভালোবেসেছে বিশ্বের মানুষ। ২৬০০ ড্রোনে যখন আবু সাইদ আর মুগ্ধ ফিরে আসে, তখন শুধু আকাশ নয়, একটা জাতি উঠে দাঁড়ায়। জিবিসি বাংলা, আমরা শুধু খবর দেই না, আমরা দেশটাকেই বলি নতুন করে। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই গল্প শুধু দেখার জন্য না, গর্ব করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জিবিসি বাংলার পাশে থাকবেন। আজকের মতো যাচ্ছি, কোনো আরেকটি নিউজ ভিডিও নিয়ে দেখা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।